তাহলে ফার্স্ট আমাকে এখানে যেটা বের করতে বলবে, যে আমাকে বললো যে গ্রেডিয়েন্ট বের করো। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে y2 minus y1 x2 minus x1। সেকেন্ডলি আমাকে বের করতে বলবে লাইনের ইকুয়েশন বের করো। তাহলে লাইনের ইকুয়েশন আমরা দুই ভাবে লিখে থাকি, একটা হচ্ছে y equals to mx plus c অথবা y minus y1 m into x minus x1। নাম্বার 3 হচ্ছে আমাদেরকে, আচ্ছা আবরার এই সিটা বলতে আমরা কি বুঝি? স্যার কার্ভটা নাকি? না, এম বলতে কি বুঝি? যেই ভ্যারিয়েবলটা দেওয়া থাকে নাকি? না, এই যে গ্রেডিয়েন্টের যে ভ্যালু আমরা বের করি সেটাই হচ্ছে এম। আর হ্যাঁ আচ্ছা। সিটা হচ্ছে, এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেক্ট, যে ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে সে, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে ফার্স্ট যে এক্সারসাইজ আমাদের, সেই এক্সারসাইজে আমাদেরকে এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে, গ্রেডিয়েন্ট নিয়ে আর লাইনের ইকুয়েশন নিয়ে। তাহলে আমরা যদি সাপোজ আমাকে বলা হয় যে একটা পয়েন্ট এ হচ্ছে 1,3 আর বি হচ্ছে 5,10, এখন যদি তোমাকে বলা হয় যে এখানকার গ্রেডিয়েন্ট বের করো, তাহলে আমরা লিখবো গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু y2 minus y1, তাহলে 10 minus 3 x2 minus x1, তাহলে 5 minus 1, তাহলে রেজাল্ট আসছে 7/4। আপনারা ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, আর যদি আমাকে এখন বলে যে এবি এর লাইনের ইকুয়েশন বের করো, এবি এর লাইনের ইকুয়েশন বের করো, তাহলে আমরা কি করতেছি এখানে? তাহলে আমরা দুই ভাবে ম্যাথটা সলভ করব। একটা হচ্ছে আমরা যদি y ইকুয়ালস টু mx প্লাস c এই ইকুয়েশনের হেল্প নেই, তাহলে প্রথমে আমরা এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু বসাবো 7/4 ইন্টু এক্স। সি এর ভ্যালু আমরা জানি না, সি এর ভ্যালু বের করার জন্য আমাকে যে কোনো একটা পয়েন্ট ইউজ করতে হবে। তাহলে আমরা এ এরটা ইউজ করলাম, 1,3 ইউজ করলাম। তাহলে y তে আমরা 3 বসাবো, x এ আমরা 1 বসাবো। তাহলে এখন যদি আমরা সি এর ভ্যালু বের করি, তাহলে সি ইকুয়ালস টু লেখা যাবে 3 মাইনাস 7/4, তাহলে আসে হচ্ছে 5/4। তাহলে আমরা লাইনের ইকুয়েশন কি লিখতে পারবো? y ইকুয়ালস টু 7/4x প্লাস 5/4। দেখো আপনার বুঝছি কিনা? জি স্যার বুঝেছি। ওকে, কপি করে নেই। এখন আমরা এই ইকুয়েশনটাই বের করব আরেকটা ইকুয়েশন ইউজ করে, আরেকটা লাইনের ইকুয়েশন বা আরেকটা লাইনের ফর্মুলা ইউজ করে আমরা সেমটাই বের করব। কি ব্যাপার মেজাবিন, সাদিয়া কি বের হয়ে গেছে বাসা থেকে? না স্যার যায় না তো, ও আজকে আসে নাই। না, তোমাকে কোনো মেসেজ করে নাই যাওয়ার সময়? চান্স খুঁজতেছিল, বাট পরে যেতে পারেনি আর কি। কি সাদিয়া তোমাকে বের হতে দেয় নাই নাকি বাসা থেকে? না স্যার, আজকে বের আমরা ভাবলাম যে অর্ধেকটা ক্লাস করে আবার তোমার
মন চাইলো কিনা যে ঠিক আছে একটু বের হয়ে আসি, অর্ধেকটা ক্লাস তো করে ফেলছি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 5 শুরু করলাম P1 এর। তাহলে ফার্স্টে যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি কিনা, লাইনের ইকুয়েশন বের করতে পারি কিনা, পুরাতন ফর্মুলা। সো আমরা গ্রেডিয়েন্ট বের করলাম y2 মাইনাস y1 x2 মাইনাস x1 দিয়ে। তাহলে আমাদের রেজাল্ট আসে 7/4। আর লাইনের ইকুয়েশনটা ইউজ করলাম এবং এই পয়েন্টটাকে ইউজ করলাম, a এর পয়েন্টটা, সেখান থেকে আমরা c এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের লাইনের ইকুয়েশন এটা দাঁড়ায়। দেখো সাদিয়া ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যদি অন্য দুইটা পয়েন্ট ইউজ করি, সাপোজ সি হচ্ছে 7, আর ডি হচ্ছে 5, 2, তাহলে আমাকে যদি এখন বলা হয় সিডি লাইনের ইকুয়েশন বের করো, তাহলে আবরার তুমি আমাকে এখন বলবা যে এটার গ্রেডিয়েন্ট কত আসে। স্যার সিডি হ্যাঁ, সিডি এর গ্রেডিয়েন্ট আমরা কত পাচ্ছি? স্যার প্রথমে 2 -1 প্রথমে 2 মাইনাস -1। তো ব্র্যাকেট আবার -1। জি স্যার। ওকে, আর নিচে লিখবো আর 5 -7। 5 - 7। তো ডাবল মাইনাস থাকলে আমরা প্লাস করে দিই, নরমালি প্লাস করে দিলাম। তাহলে উপরে 3 আসে, নিচে -2 আসে। তাহলে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর আমরা এখন লাইনের ইকুয়েশন কোনটা ইউজ করতে যাচ্ছি? সেকেন্ডটা ইউজ করতে যাচ্ছি, y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1। তাহলে আমরা কোন পয়েন্টটা নিয়ে কাজ করতে চাই? সি অথবা ডি, কোনটা ইউজ করব? আবরার কোনটা ইউজ করব? সিটা না স্যার, এটা ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি সি কে ইউজ করতে পারো, ডি কে ইউজ করতে পারো। সি এর সাথে যেহেতু মাইনাস আছে এটা বাদ দিলাম, আমরা ডি টাকে ইউজ করলাম। তাহলে y মাইনাস ডি এর y কোঅর্ডিনেট হচ্ছে 2, গ্রেডিয়েন্ট হচ্ছে -3/2, x মাইনাস ডি এর x কোঅর্ডিনেট হচ্ছে 5। তাহলে y ইকুয়ালস টু আসে -3/2x প্লাস, এই দুইটা মাল্টিপ্লাই করলে আসে 15/2, আর এই -2টা ওই পাশে চলে গেলে +2 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসে y ইকুয়ালস টু -3/2x প্লাস 15/2 প্লাস 2 কত হয়? তাহলে 19/2 আসে। তাহলে এটাই হচ্ছে লাইনের ইকুয়েশন। সাদিয়া ঠিক আছে আমাদের এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি বইতে। তাহলে এখান থেকে আমাদের জাস্ট যে কয়টা ম্যাথ দরকার সে কয়টাই করব, রিপিট করব না আমরা কোনোটা। তাহলে ফার্স্ট আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 7 সলভ করি। কোয়েশ্চেন আসতে লেট হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখে দিই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এ আমাদের কোঅর্ডিনেট আছে হচ্ছে 7,2 আর f,3f, দুইটা পয়েন্ট। এখন বলা হচ্ছে যে এখানকার গ্রেডিয়েন্ট হচ্ছে 2, m এর ভ্যালু হচ্ছে 2, তাহলে f কত হবে? এখানকার গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিন্স কার গ্রেডিয়েন্ট? এ বি লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে 2, তাহলে f এর ভ্যালু কত বের করো। তাহলে আমরা এখান থেকে একবার ইকুয়েশন ইউজ করে, ফর্মুলা ইউজ করে গ্রেডিয়েন্ট বের করব।
দেন আমরা সেটা ইকুয়ালস টু 2 লিখে দিব, তাহলে আমাদের এফ এর ভ্যালু চলে আসবে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করো, গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে ফার্স্টে ডিভাইড সাইন দেই, দেন গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করি আমরা। স্যার তাহলে কি 3f minus 2 divided by f minus 7? 3f minus 2 divided by f minus 7 equals to 2, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 3f minus 2 equals to 2f minus 7 to the 14, তাহলে এখান থেকে আমরা 3f থেকে 2f মাইনাস করলে f থাকে, আর মাইনাস 14 প্লাস 2 করলে মাইনাস 12 আসে। দেখো ঠিক আছে কিনা। সেটা স্যার ওকে। নেক্সট আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে একটা লাইন, সাপোজ ধরলাম y ইকুয়ালস টু 2x মাইনাস 4, তাহলে মেজামিন বলো যে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত? স্যার 2 এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে 2, আর এই যে মাইনাস 4 এটা কি? স্যার y এর কি জানি y এর ভ্যালু, মানে y কে কোথায় কাট করছে সে, এই লাইনটা y কে কোথায় কাট করবে সেই ভ্যালুটা এটা। তাহলে গ্রেডিয়েন্ট যখন পজিটিভ হয় আমরা লাইন আঁকি হচ্ছে এরকম করে, ডান দিকে ইনক্লাইন থাকে, আর y কে কাট করবে কোথায়? -4 এ, ধরলাম এটা -4, তাহলে আমরা এরকম একটা লাইন আঁকতে পারি এটার জন্য। জি স্যার অবশ্যই পারি। তাহলে আমরা এরকম একটা লাইন অবশ্যই আঁকতে পারি, তাই না? জি তাহলে আমরা কখন এরকম লাইন আঁকবো আর কখন এরকম লাইন আঁকবো একটু মাথায় রাখি আমরা। গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয়, যেমন এখানে +2, তখন আমরা এরকম লাইন আঁকবো, আর যদি গ্রেডিয়েন্টটা নেগেটিভ হইতো তাহলে আমরা ব্লু কালারটা আঁকতাম। আপনার মনে থাকবে এটা? জি স্যার মনে থাকবে। আচ্ছা, নেক্সট আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে, ধরো একটা লাইন, আমরা ধরলাম এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এই লাইনটা ইকুয়েশন হচ্ছে একটা লাইন, ধরো এই যে এটা হচ্ছে লাইন, এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 3x মাইনাস দিলাম হচ্ছে 6। তাহলে আমাকে জিজ্ঞেস করবে তারা যে এই লাইনটা এক্স এক্সিসে কোথায় কাট করে, ওয়াই এক্সিসে কোথায় কাট করে, পয়েন্ট বের করো। তাহলে এই লাইনটা এক্স এক্সিসে কোথায় কাট করতেছে এটা বের করার জন্য আমাকে কি করা উচিত? লাইনটা এক্স এক্সিসে কোথায় কাট করছে সেটা বের করার জন্য আমাকে কি করা উচিত? সাদিয়া বলেন।
এক্স এক্সিসে কাট করছে সেটা বের করার জন্য আমরা ওয়াই এর ভ্যালু 0 বসাবো, আর ওয়াই এক্সিসে কোথায় কাট করছে সেটা বের করার জন্য আমরা x এ 0 এক্স বসাবো। ইকুয়ালস টু 0 বসাবো। এটা একটু লিখে রাখি, এটা আমাদের সবচেয়ে বেশি বার লাগে কোশ্চেনের মধ্যে। তাহলে এই লাইনটা এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে কোথায় কাট করে এবং সেখানকার পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা মাত্র দেখলাম। তাহলে আমরা এখন এই টাইপের একটা ম্যাথ সলভ করব। মাত্র যে কথাটা আমরা বললাম যে এক্স এক্সিসে কোথায় কাট করছে, ওয়াই এক্সিসে কোথায় কাট করছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে তাকাই। দেখো একটা লাইনের কথা বলা হচ্ছে, এই লাইনটা ওয়াই এক্সিসে কাট করে আবার পরে এক্স এক্সিসেও কাট করে। তাহলে দুইটা পয়েন্ট বের করতে বলছে, তাহলে বের করি। তাহলে প্রথমে পয়েন্ট এ যেটা সেটা হচ্ছে ওয়াই এক্সিসে কাট করে, তাহলে এটার ভ্যালু কত হবে বের করো। তাহলে ওয়াই এক্সিসে কাট করলে আমরা এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে দেখো রেজাল্ট কত আসে। তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে আমাদের ওয়াই এর ভ্যালু আসবে, ওয়াইটা কত আসে দেখো। স্যার তাহলে কি ওই যে 5 ইন্টু 0 লিখবো না? 5 ইন্টু 0 লিখবো। তাহলে রেজাল্ট কত আসে ওয়াই এর? So y5. ওয়াই এর ভ্যালু 5 আসে। তার মানে এই যে এ এর কথা বলা হচ্ছিল, তাহলে এ এর কোঅর্ডিনেট কত? 0,5। স্যার 0টা হলো x আর 5 হলো যে হ্যাঁ y এর ভ্যালু। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। আর কোশ্চেনটা এরপরে ছিল and meets the x-axis at point B। তাহলে এক্স এক্সিসে কাট করা বলতে আমরা বুঝি যে ওয়াই এর ভ্যালু 0 বসাবো, সবসময় উল্টাটা 0 ধরতে হয়। তাহলে কত ভ্যালু আসবে দেখো। এবার ওয়াই ইকুয়ালস টু 0 বসাও, দেখো রেজাল্ট কত আসে। সাদিয়া, জি স্যার। তাহলে আমাদের রেজাল্ট কত আসবে বের করো। এতক্ষণ লাগতেছে কেন সাদিয়া?
তাহলে y0 বসালে x কত আসছে? আবরার তোমার আসছে? না স্যার, করতেছি। Sir, তাহলে 4. এখন আমরা এখানে 0 বসালাম, 4 আসে। হ্যাঁ, তাহলে এটা 0 হয়ে গেল। আর 4, 4 না -4? তো -4 আসে। -4 আসবে, কারণ 20টা রাইট সাইডে গেলে -20 হয়ে যায়। তাহলে 5x ইকুয়ালস টু -20, তাহলে x ইকুয়ালস টু -4 আসার কথা। তাহলে আমরা কোঅর্ডিনেট লিখতে পারবো, x এর ভ্যালু হচ্ছে -4, y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে b এর কোঅর্ডিনেট। তাহলে আমাদের জাস্ট কোঅর্ডিনেট বের করতে বলছিল, আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন যে লাইনটা দেওয়া আছে, তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত মেজাবিন? 5 এ, না, 6 এ। 6 এর। আচ্ছা আচ্ছা, 5. যে লাইনটা দেওয়া সেই লাইনটার গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট 5 দেখে মনে হচ্ছে, বাট আসলে তাহলে 5 স্যার না। ইয়ে করে নেই ওই ওয়াই কে ফর্মুলে। সাবজেক্ট করবা, এক্স্যাক্টলি। তাহলে আগে ওয়াই কে সাবজেক্ট করি। তো 5/4. 5/4, এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করলাম এখানে? তাহলে আমরা প্রথমে লাইনের ইকুয়েশনটা নিলাম, নিয়ে ওয়াই কে সাবজেক্ট করতে হবে আমাদের। তাহলে আমরা 5x - 4y + 20 = 0। দেন আমরা 4y কে রেখে দিলাম, আর ওই পাশে আমরা 20 কে পাঠাইলাম, -5x কে পাঠাইলাম। দেন আমরা সবাইকে -4 দিয়ে ডিভাইড করে দিছি, যাতে y সাবজেক্ট অবস্থায় চলে আসে। তাহলে x এর সাথে এখন কত আছে? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর সাথে 5/4 আছে। তাহলে x এর সাথে আছে হচ্ছে 5/4। এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট বের করার জন্য y সিঙ্গেল থাকাটা জরুরি। সেখানে কি আমরা সাবজেক্ট করছি? y কে সাবজেক্ট করছি আমরা। তাহলে এরকম মিক্স লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে, আমাকে y কে সাবজেক্ট করতে হবে অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 8 টা সলভ করি। এক্সারসাইজ 5b, কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে ফার্স্টে দুইটা পয়েন্ট দেওয়া,
একটা লাইন এক্স এক্সিসে কোথায় কাট করে, ওয়াই এক্সিসে কোথায় কাট করে সেই ইনফরমেশন দেওয়া। সেই ইনফরমেশন দেওয়া না দেওয়া একই কথা। আমরা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেইন। তাহলে একটা কাট করতেছে 0,5 আর একটা কাট করতেছে সরি 5,0 0,5 না। তাহলে একটা হচ্ছে 5,0 আর আরেকটা কাট করতেছে 0,2 তাহলে এই হচ্ছে লাইনটা এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু দুইটা পয়েন্ট জানি, তাহলে লাইনের ইকুয়েশন বের করে ফেলি। তাহলে ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করতে বলছে আগে। তাহলে আমার আর কিছু চিন্তা করার দরকার নেই, মনে করবো এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট। গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে আমরা গ্রেডিয়েন্টটা বের করি। স্যার বলেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কত আসে gradient? -2/5 নাকি 2/6? 2/5 আচ্ছা 2/5 ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট আসতেছে -2/5। তাহলে লাইনের ইকুয়েশন বের করো এখন। তাহলে আমরা y - y1 m * x - x1, আমরা যে কোনো একটা পয়েন্টকে ইউজ করতে পারি, ইচ্ছা কোনটা ইউজ করবা। কত আসে লাইনের ইকুয়েশন? তাহলে লাস্ট পর্যন্ত আসার কথা y = -2/5x + 2। দেখো আসছে কিনা। আচ্ছা আমাকে ইকুয়েশনটা এই ফরম্যাটে লিখতে বলছে, কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। ওকে তাহলে আমরা একটু চেঞ্জ করব। তাহলে আমরা লাইনের ইকুয়েশন যখন বের করতেছিলাম, তাহলে y - y1 আমরা কোন পয়েন্টটাকে ইউজ করব? আমরা 5,0 কে ইউজ করতেছি। তাহলে y - 0 = -2/5 x - 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, তাহলে y - 0 মানে তো y থাকে শুধু। তাহলে এই নিচের 5টাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিব, তাহলে 5y হয়ে যায়। আর রাইট সাইডে আমরা -2 দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাল্টিপ্লাই করে দিব। তাহলে -2 × x - 2x আর -2 × -5 + 10। সবাইকে যদি আমরা এখন লেফট সাইডে নিয়ে আসি,
তাহলে +2x + 5y - 10 = 0। দেখো সাদিয়া ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আমাদের এই ফরম্যাটে আনসার চলে আসছে। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর কাজ শেষ। আবরার তুমি কি এটা বুঝছো? জি স্যার, এটা বুঝেছি। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11 12 দুটোই করব। ফার্স্ট 11 দিয়ে স্টার্ট করি। তাহলে একটা লাইন, সেই লাইনটার গ্রেডিয়েন্ট দেওয়া এবং সেই লাইনটার একটা পয়েন্ট দেওয়া। তাহলে যে পয়েন্টটা দেওয়া সেটা কিন্তু 0,6। আমরা যখনই 0,6 কোনো পয়েন্ট দেখতে পাই তাহলে এই 6টা কিন্তু বোঝায় যে y এর কি কোথায় কাট করতেছে, কারণ x এর ভ্যালু 0 তখনই হয় y এক্সিস এর উপরে থাকে যখন। তাহলে আমরা এই 6টাকে বলতে পারি y ইন্টারসেপ্ট। যখন ডিরেক্টলি আমাকে পয়েন্ট দিয়ে দেয় 0,6 তাহলে এই 6টাই হচ্ছে c এর ভ্যালু, আমরা ডিরেক্টলি ধরতে পারি এটা। তাহলে আমরা যদি এখান থেকে এখন লাইনের ইকুয়েশন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা y = mx + c যদি লিখি তাহলে গ্রেডিয়েন্ট কত? -2। তাহলে y = -2x আর c এর ভ্যালু কত? 6। তাহলে আমরা +6 লিখে দিতে পারি। এটি হচ্ছে লাইনের ইকুয়েশন। তাহলে এই লাইনটা ইন্টারসেক্ট করে আরেকটা লাইনের সাথে। তাহলে এতক্ষণ পর্যন্ত ইন্টারসেক্ট করতেছিল এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর সাথে, এবার অন্য একটা লাইনের সাথে ইন্টারসেক্ট করে। তো আবরার আমরা কি জানি, দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করে তখন আমরা কি করি? দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করে আমরা কি করি তখন? y = y করে দেই, অথবা একটা ইকুয়েশন থেকে y এর ভ্যালু নিয়ে আরেকটা ইকুয়েশনের y এর মধ্যে বসাই দিই। যেহেতু আমার ইকুয়েশন দুইটা মানে y ফরম্যাটে নাই, দুটোটাই একটা মিক্স আপ ফর্মে আছে, তাহলে এই জন্য যেটা y সাবজেক্ট অবস্থায় আছে তার ভ্যালুটা নিয়ে আমরা মিক্সড এর ইকুয়েশনে বসাই দিব। জি স্যার। তাহলে আমরা লিখতে পারি এখন 5x - 8 ইন্টু y এর ভ্যালু হচ্ছে -2x + 6, একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, -15 = 0। তাহলে এখন সলভ করে x এর ভ্যালু কত আসে দেখো। স্যার 3 আসে। তাহলে আমরা 3 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখন y বের করব। তাহলে x এর ভ্যালুটা নিয়ে এসে এখন y এর ইকুয়েশনে বসাই। তাহলে -2 ইন্টু 3 + 6, তাহলে 0 আসে। তাহলে এটাই হচ্ছে p এর কোঅর্ডিনেট চাচ্ছিল, তাহলে আমরা 3,0 বলতে পারি। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 11। নেক্সট আমরা 12 এ যাচ্ছি। 12 এ বলা হচ্ছে যে দুইটা লাইনের ইকুয়েশন দেওয়া, তারা ইন্টারসেক্ট করে এবং ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া আছে। তাহলে আমরা জানি ইন্টারসেকশন পয়েন্ট মানে হচ্ছে কমন পয়েন্ট, যে পয়েন্টটা দুইটা লাইনের মধ্যেই এক্সিস্ট করে।
তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা এই পয়েন্টের ভ্যালুটা দুইটা ইকুয়েশনই বসাবো আগে। এই ইকুয়েশনেও বসাবো, এই ইকুয়েশনেও বসাবো। তারপর আমরা সলভ করে দেখবো যে এ এবং বি এর ভ্যালু পাওয়া যায় কিনা। তাহলে ফার্স্ট ইকুয়েশনে বসালে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু 3 ইনটু -3 -7। বি এর ভ্যালুটা y দেওয়া, তাহলে আমরা y এর জায়গায় আমরা এখানে লিখতে পারি b। তাহলে বি এর ভ্যালু আমাদের এখান থেকে চলে আসে, কত আসতেছে? -16। তাহলে বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা পি এর পয়েন্টটা সেকেন্ড ইকুয়েশনে বসাবো আর এ এর ভ্যালুটা বের করব। কত আসে রেজাল্ট? তাহলে বি এর ভ্যালু আমরা পেয়েছি -16। তাহলে এক্স ওয়াই এখন দুইটাই জানি আমরা। তাহলে বি তে আমরা -16 লিখে দিতে পারি যে পি এর কোঅর্ডিনেট হচ্ছে -3 -16। -27 আছে। ওকে, একটু চেক করি। তাহলে a ইন্টু -3 প্লাস 4 ইন্টু -16 -17 ইকুয়ালস টু 0। তাহলে -3a প্লাস -64 -17 ইকুয়ালস টু 0। তাহলে 64, তাহলে 81 আসে। তাহলে 81 কে 3 দিয়ে ডিভাইড করলে -27 আসে এর ভ্যালু। দেখো ঠিক আছে কিনা। আপনারা বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে আমাদের বলা হয়েছিল যে একটা ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া দুইটা লাইনের, তার মানে হচ্ছে ওই পয়েন্টটা দুইটা লাইনের মধ্যেই আছে, কমন পয়েন্ট। তো আমরা দুইটা লাইনের মধ্যেই ওই পয়েন্টের ভ্যালু বসালাম। তাহলে ফরচুনেটলি আমাদের ফার্স্ট ইকুয়েশন থেকেই আমাদের একটা ভ্যালু চলে আসছে, বি এর ভ্যালুটা চলে আসছে। দেন আমরা আমাদের সেকেন্ড ইকুয়েশনে বি এর ভ্যালুটা বসাই দিলাম এবং আমরা রেজাল্ট পেয়ে গেলাম এ এর। তাহলে আজকে আমরা 5B পর্যন্তই রাখতেছি। নেক্সট আমরা এরপরের থেকে আবার স্টার্ট করব। আল্লাহ হাফেজ। তাহলে আমরা ভালো থাকি।